সুন্দরবন ট্রিপে যাকে ছাড়া আমাদের পুরো অসম্পূর্ণ ছিল ট্রিপটা, সেটা হচ্ছে সমীর, আমাদের ট্যুর ম্যানেজার। তো সমীর আমার সামনেই বসে আছে। সমীরের সাথে তোমাদের আলাপ করিয়ে দিই। সমীর হচ্ছে এর আগে যার সাথে আপনাদের কথা হলো, সঞ্জয় দার সাথেই কাজ করে। তো সমীর, একটু বলো তুমি কত বছর আছো এই লাইনে? আছি 10 থেকে 15 বছর আছে। বাঘ দেখেছো তো? বাঘ তো আমরা প্রচুর দেখেছি। আচ্ছা, আমরা যেহেতু ফটোগ্রাফি গেস্ট বেশি করি, এই কারণে আমরা ফরেস্টের ভেতরে সকাল ভোর 5টা থেকে ভোর ছেড়ে 4টে 4:30 পর্যন্ত আমরা ফরেস্টের ভেতরে একের পর এক টহল দিতে থাকি। তুমি কি সুন্দরবনে ছোট থেকে বড় হয়েছো? আমি এখানে। আচ্ছা, বাঘকে সামনে থেকে দেখেছো? 10-20 ফুট ডিফারেন্সে আমরা বাঘ দেখেছি। কখনো টাচ করেছো বাঘকে? বাঘকে আমরা টাচ করেছি, সেটা বহুদিন আগে, যখন নেট ফেন্সিং ছিল না, লোকালিটিতে পার হয়ে আসতো। আমি ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে লোকালিটিতে গিয়ে লোকজন সঙ্গে করে নিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ করতে গিয়ে তখনই আমরা ওই ট্যাঙ্গুলাইজার করা যে বাঘ অজ্ঞান করা, সেই অবস্থাতে আমরা খাঁচার মধ্যে দিয়েছি। হ্যাঁ, সেই সময়ই আমি টাচ করেছি। তা তুমি মানুষজনকে কি বলতে চাও সুন্দরবনে আসার জন্য? কি বার্তা দিতে চাও বলো? হ্যাঁ, সুন্দরবনে আসুক, সবাই সবার কাছেই আসুক। সবাই একটু ফ্রেশ হাওয়া বা এখানে আসলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, মনটাকে পরিবর্তন করা। হ্যাঁ, এখানে আসলে এইসবগুলো হবে, মনটা যথেষ্ট পরিমাণে ফ্রি হয়ে যাবে। শরীর একটু অসুস্থ থাকলে সেটা অবশ্যই সুস্থ হয়ে ফিরে হাসি মুখে ফিরে যেতে পারবে। কাউকে যদি তোমরা বাঘ দেখাতে পারো তাহলে কি তোমাদের সেই আনন্দটা হয়? আমাদের ভীষণ খুশি, আমরা খুশি, গেস্ট প্রচুর খুশি হয়। খুশির ছলে আবার কেঁদেও ফেলে। হ্যাঁ, খুশির কান্না একটা আছে ম্যাম। হ্যাঁ, খুব মানে বাঘ কখনোই দেখিনি, এই সবেমাত্র বাঘ দেখলাম, বা অনেকক্ষণ ধরেই বাঘটা দেখেছি। মানে খুশিতে কাঁদছে। এত মানুষ খুশি হয়ে যায় বাঘ দেখার পর, তখন সেই খুশি দেখে তোমরাও খুশি হও? হ্যাঁ, ভীষণ খুশি। ঠিক আছে, তুমি যে রিসর্ট মানে তোমাদের যে ইয়েটা ট্যুর এজেন্সিটা, তার নামটা একটু বলো। আমার বস হলেন সঞ্জয় মণ্ডল, সুন্দরবন সাফারি ইকো রিসর্টের মালিক। আমি এই জন্মলগ্ন থেকে, এই রিসর্টটার জন্মলগ্ন থেকেই আমি আছি। তোমার কি জন্ম কি এই সুন্দরবনে? বালিদ্বীপে সুন্দরবনেই জন্ম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো তুমি। আমাদের খুব ভালো ঘুরিয়েছে সঞ্জয়, মানে সঞ্জয়ের মানে অভ্যর্থনা কি বলবো, এত ভালো ঘুরিয়েছে, আমরা এত খুশি, মানে মনে হয়নি যে আমরা বাড়ির বাইরে আছি, মনে হয়েছে। হ্যাঁ, সরি, সমীর এত ভালো ঘুরিয়েছে, মনে হয়নি যে আমরা বাড়ির বাইরে আছি, মনে হয়েছে আমরা এখানেই আছি। সমীর এত ভালো ঘুরিয়েছে। তো যদি আপনারা কখনো এই ট্যুরের সাথে আসেন তাহলে অবশ্যই সমীরকে রেকমেন্ড করবেন, কারণ সমীর থাকলে আপনারা নিশ্চিন্ত মনে বাঘ দেখতে বেরিয়ে যেতে পারবেন। ঠিক আছে, আর খাওয়া দাওয়াও ভীষণ ভালো। আমরা বলেছিলাম আমাদের মধ্যে কিছু ভেজ আছে, তাদের মানে সব কিছু দিক খেয়াল রেখে সমীর খুব মানে আমাদের খুব আতিথেয়তা করেছে। গদখালি থেকে গেস্ট তুলি হাসি মুখে, আর আমার মনের ভেতরে আশা থাকে যেন সেই গেস্টকে খুশি করে যেন হাসি মুখে আমি গদখালিতে রিটার্ন দিতে পারি। এটাই আমার মনের কামনা সারা বছরই। তাহলে তুমি আমাদের আবার কি আসতে বলছো সুন্দরবন? নিশ্চয়ই ম্যাম, আসবেন, কোনো রকম ত্রুটি বিচ্যুতি হবে না, এটা আমি আশা করছি। ভালো থেকো, তোমরাও খুব ভালো থেকো। তোমরা অনেক জীবনে রিস্ক নিয়ে এখানে থাকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর সত্যি কথা বলতে এখানে এসে সমীর মানে এত ভালোভাবে আমাদের মানে সব কিছু ঘুরিয়ে দেখিয়েছে, এত ভালো এনজয় করেছি আমি, মানে শুধু আমি না, বোটের প্রত্যেকেই, আমি সবারই রিভিউ নেব, সবার কাছ থেকেই নেব। এত এনজয় করেছি আমরা যে কি বলবো। সমীরই পুরো ট্যুরটা। তো আপনারা যদি এই ট্যুর এজেন্সির সাথে আসেন তাহলে অবশ্যই, জানি না তখন যদি সমীর অ্যাভেলেবেল থাকে, সমীরকে কিন্তু অবশ্যই রেকমেন্ড করবেন। যাক ম্যাম, আপনি যে এই কথাটা বললেন আমার খুবই ভালো লাগলো, যে খুশি হয়ে সবাই ফিরছেন, এটাও আমার খুব মনের দিক দিয়ে ভীষণ আনন্দিত। আর আমার বস যদি এ কথা শুনতে পারে, সত্যি সত্যি সেটাও আমার প্রতি ভালো ব্যবহার করবেন। হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো তাহলে। হ্যাঁ, নমস্কার।